যে ধানের শীষের বিপক্ষে 2008 সালে যারা কুমড়া মার্কা নির্বাচন করেছে সেই মুনাফিকদের থেকে সাবধান করে দিতে আসছে। যুগে যুগে কিন্তু মুনাফিক ছিল। নবী রাসূলের যুগে আবু জাহেল ছিল না, নবাব সিরাজউদ্দৌলার সময় মীর জাফর ছিল না, 8 সালে মুবাশশির গুলা যখন নির্বাচন করেছে তখন মহিলা আব্দুল গফুরের মতো মুনাফিক ছিল। আমি তোমাদের বলতাম আজকে বলতে বাধ্য হয়েছি, কারণ এই প্রোগ্রাম সে নাকি ঘোষণা দিয়েছে বাধা দেওয়ার জন্য। আরে বেটা, যদি বাধা দিতে পারি সেটা আমি পারবো, বুহার বলছেন তাকে বাধা দিতে পারবো। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। আর ধারুলার মানুষ আমার কাছে একটু গুরুত্বপূর্ণ, কারণ এই ইউনিয়নটা এই ইউনিয়নটা অনির্বাচিত ইউনিয়ন, যার কারণে ধারুলা ইউনিয়নের প্রতি আমার আন্তরিকতা একটু বেশি। বিগত 17 বছরের জন্য আজকে কারণ ধারুলাবাসী আমাকে অনেক দিয়েছে, এখন আমার দেওয়ার টাকা, যার কারণে মূলত আজকে আমার নাইলে কিন্তু আমি এখানে নির্ধারিত কোনো অতিথি ছিলাম না। পানির দাম কোথায়? মরুভূমিতে। এটা নতুন একটা ইউনিয়ন। দালুয়াতে বিএনপি উর্বর ছিল না, বিএনপিকে এখন উর্বর করাই আমার দায়িত্ব। সহজ কথা, এটা বুঝতে বেশি বড় নেতা হইতে হবে না। মরুভূমিতে ছোট্ট এক বোতল পানির অনেক দাম, ডালুয়া ইউনিয়নে বিএনপি করে, এটাই আমাদের কাছে তার গুরুত্ব অনেক বেশি। আপনাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। এরপরে কিছু বিষয় আমাদের নেতারা এমন বক্তব্য দিয়ে ফেলে আমার জন্য আর কোনো বক্তব্যে থাকে না। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলছে, আরেকজনে বলে কি সিগন্যাল অথচ আমি কিন্তু জানি না আমি কিন্তু বলতে পারবো না। আমি সবসময় বলে আসছি, আমি দানের শীষের পক্ষে এখানে কাজ করতে আসছি, দানের শীষের পক্ষে করতে আসছি, এবং পাশাপাশি আপনাদেরকে সেটাও সচেতন করে দিতে আসছি যে ধানের শীষের বিপক্ষে 2008 সালে যারা কুমড়া মার্কা নির্বাচন করেছে সেই মুনাফিকদের থেকে সাবধান করে দিতে আসছি। যুগে যুগে কিন্তু মুনাফিক ছিল। নবী রাসূলের যুগে আবু জাহেল ছিল না, নবাব সিরাজউদ্দৌলার সময় মীর জাফর ছিল না, 8 সালে মুবাশশির গুলা যখন নির্বাচন করেছে তখন মহিলা আব্দুল গফুরের মতো মুনাফিক ছিল। আমি তোমাদের বলতাম আজকে বলতে বাধ্য হয়েছি, কারণ এই প্রোগ্রাম সে নাকি ঘোষণা দিয়েছে বাধা দেওয়ার জন্য। আরে বেটা, যদি বাধা দিতে পারি সেটা আমি পারবো, বুহার বলছেন তাকে বাধা দিতে পারবো। বুহার বলছে 90% আমার আত্মীয় স্বজন, আমার বংশ। তুমি তো বেটা নোয়াখালী থেকে আসি, এখানে বড় বড় কথা বলবো। ডালুয়াতে যে বাধা দিবে হয়তো সে মরবে, নাহলে যাকে বাধা দিবে তাহলে সে মরবে। এরা দুজনেই কিন্তু বিএনপি লোক, তোর তো কোনো ক্ষতি হবে না। যে বাধা দিবে হয়তো সে মরবে, নাহলে যাকে বাধা দিবে সে করবে। তুমি তো ঘোষণা দিয়া পয়সা গেছো কথাটা। আর রাজনীতিতে শিষ্টাচার এটাকে বলে। আমার গ্রামের নাম নিশ্চিন্তপুর। আপনারা যদি কোনো প্রার্থী নির্বাচন করতে চান, আপনার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো নিশ্চিন্তপুর। আমার গ্রামে আসবেন, আমার বাড়িতে বসে আপনি মত বিনিময় সভা করবেন, এটাই হলো রাজনৈতিক শিষ্টাচার। আমার গ্রামে আপনি যখন আসবেন তখন আপনাকে সাধুবাদ। বাধা দিতে হবে কেন? আর বাধা দিলে আজকে তার প্রমাণ হয়েছে না। বাধা না দিলে একটা মানুষ কিন্তু এই যে দাঁড়িয়েওয়ার টুপিওয়ালার মানুষ এত রাত পর্যন্ত এখানে বসে থাকতো না। ওনারা আসছে দেখি
দিছে মোরসেলা মুইয়া আসে কিনা নুরুল আমিন জসিম আসে কিনা না গিলাস তুলিতে ওঠে এটা সাইকেল লাগে ঠিক আছে নি মানে ঠিক আছে নি কেন ওপেন 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 নিকলা নিকল বিএনপি লোকজনের রক্ত ঝরাবো না কালুয়া আজকে যে বাধা দিছে কালকে যে আপনার সাথে দাঁড়িয়ে শিখে পক্ষে পৌঁছাইবে না তার কোনো গ্যারান্টি আছে কারণ তারে ওই যে সরকারের বুঝাইছে তারা কি করছে সরকারের বুঝাইছে সরকার তার উপর সবার হয়েছে ওই অঙ্ক বাধা জন্ম করে আর যাতে বাধা দিতে হতে পারে না আমরা আমরা কি অর্ডার আছি আমরা অর্ডার আছি আমরা তো জন্মসূত্রে আর এক্সপিরিয়েন্স হকিয়ার মধ্যে নাম করে বাসিন্দা হ্যাঁ তোমার আর এস নাম আছে নি পিএস এর নাম আছে নি হ্যাঁ তুমি কার রক্ত জড়াইতে চাও অনেক খেলা খেলার চেষ্টা করেছো জন্মসূত্রে নি তোমরা দিলে তো আমার জন্য মরে যাবে বাচ্চা এক ভদ্রলোক আর মুম্বাইয়ের লোক আর আমার বাড়িতে কোথাও তাহলে সাবেক এমপি চেয়ারম্যান আমার বাড়ি বাড়ির মানুষের বড় ভাই করে যেহেতু পয়সা মিলে বড় ভাই করে তো জানিয়ে দেখছেন যে আর কি আর বড় ভাই করে কতক্ষণ হলে জবাব দেন না খারাপ করে গেছি ওইটার আগে মুখে না করতো জগদীশ বর্মা কি বাড়িতে আছেন কি সুন্দর করে আমার মানে থাকে সুন্দর ভালো লাগতেছে না আবারও ডাকছে জগদীশ বর্মা আছেন সব ওই যোগ্য হওয়ার কথা হ্যাঁ আমার বড় ভাই আমি তাকে সম্বোধন করি সে টকশো দেখেছে তাই বলে আমি ওনারে রয়্যাল বেঙ্গল টাইগার বলছি আরে বেটা রয়্যাল বেঙ্গল টাইগার এটা তো জানোয়ার তোরে জানোয়ার বলছি জানোয়ার রয়্যাল বেঙ্গল টাইগার মানুষ রয়্যাল বেঙ্গল টাইগার বলি এটা একটা উদাহরণ দিচ্ছি যে মহাজনরে নিজেরা রয়্যাল বেঙ্গল টাইগার ভাবে কোন মিলার যায় ছোট ভাইকে উচিত করে কথা কইছি আগে না দিছিলাম না দিয়ে হ্যাঁ ওই জগদীশ বাবু যোগ্য হয়ে গেছে আর এবারে রয়্যাল বেঙ্গল টাইগার মানুষ কেমনে রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে জানোয়ার তাইলে আজকে আলুয়ার কর্মসূচিতে বাধা কে দেয় কোন ভদ্রলোকে দিছে কে দিছে জানোয়ার তাইলে আমি কি বলছি জানোয়ার বলছি তাইলে জানোয়ার শিকার করার উপর আমাদের কাছে যন্ত্র আছে জানোয়ার কেমনি শিকার করতে পারে সুতরাং সাধু সাবধান আবারও বলছি সাধু সাবধান আপনি বলছেন বলছেন আমিও বলছি আমরা যারা একটা বিজ্ঞান আছি ধর্মের নিয়ম অনুযায়ী আমরা জিনিসকে সাথ পাবো কিন্তু সাথটা করছি যে এটা হচ্ছে গুটাগাটা একবার খাইয়ে না তারপরে যাইতো ভাব করলে কি গৃহস্থের ডাইরেকশনে চলে যাবে তাহলে 2008 ভাব করছে এটার পরিস্থিতি ভাব করে তারপরে আপনি ওই যে বক্তৃতা তো ব্যবহার দেয় আমিও দিই যে ধানের শীষের মনোনয়ন পায় তাকে আমরা ভোট দিব এটা নিয়ে আমার অবশ্যই দ্বিমত কিন্তু ধানের শীষের মনোনয়ন পেতে হলে যে যে যোগ্যতা দরকার সেই যোগ্যতা নিয়ে মনোনয়ন করে যেতে হবে